Hey guys, Assalamu alaikum. This is Muhammad Hafizul Islam. Today I wanna give the last lecture of punctuation marks. So punctuation marks is also really very engaging and important part of English grammar. We cannot deny it. We must use it in our writing. Then our writing will be very interesting and amazing. So now let's begin the lecture. Guys, welcome back to my channel Magnificent English. Today's lesson is going to be very interesting and important for us. আজকের লেসনে পাংচুয়েশন মার্কসের লেকচার নাম্বার 4 এ আমি যে আমাদের লাস্ট পাংচুয়েশন মার্কসগুলো নিয়ে ডিসকাশন করব সেটার মধ্যে প্রথম হচ্ছে এই হাইফেন জিনিসটাকে আমাদেরকে আগে বুঝতে হবে। হাইফেন হচ্ছে দেশের চাইতে এত ছোট্ট, যখন আমরা সাধারণত অনেকগুলো ওয়ার্ডস আছে কম টাইপের ওয়ার্ডস, এই ওয়ার্ডসগুলোর ক্ষেত্রে আমরা সাধারণত হাইফেনটাকে ইউজ করি এবং হাইফেনের সিম্বলটা হচ্ছে ঠিক ছোট করে বড় ড্যাশের চাইতে একটু ছোট, যেমন ড্যাশ একটু লম্বা কিন্তু হাইফেন একটু শর্ট। এটা কি করে, কম্পাউন্ড কিছু ওয়ার্ডস আছে সেই ওয়ার্ডগুলোর মাঝখানে একটা বড় পার্টিকুলার ওয়ান সেন্স তারা বিল্ড করে। যেমন এখানে একটা এক্সাম্পল হিসেবে আমরা যদি ইউজ করি, সেটা দেখেন আপনি নাও এট ইজ, এই যে নাও এট ইজ এট প্রেজেন্টের পরিবর্তে কারেন্টলি অথবা রাইট নাও এট দিস মোমেন্ট, এক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে এগুলো সিনোনিম হিসেবে নাও ইট ইজ ওয়ার্ডটা আমরা ইউজ করতে পারি। সো নাও এর মাঝখানে দেখেন একটা হাইফেন আছে, এর পরে এখানে কি আছে, হাইফেন আছে, রাইট। সো এগুলোকে বলে কম্পাউন্ড ওয়ার্ডস। এই টাইপের অনেকগুলো ওয়ার্ডস আমাদের প্রপারলি কিন্তু ইউজ করতে হবে, এক্ষেত্রে আমাদের রাইটিং কোয়ালিটিটা ইম্প্রুভ করবে এবং আমরা ভালোভাবে লিখতে পারবো। সো নাও ইট ইজ উই আর ফেসিং critical situation for financial crisis. গাইজ এখানে আপনারা দেখতে পাচ্ছেন নাওডেজ। ঠিক এইভাবে আমরা যদি লিখি কোঅপারেশন, সিও পিই সিও দেন হাইফেন ওপিই আর এ টি এ, কোঅপারেশন ইজ of course needed for us. কোঅপারেশন আমাদের অবশ্যই দরকার সবার জন্য। এক্ষেত্রে দেখেন এই যে কোঅপারেশনের মাঝখানে কো এর পরে যে একটা টার্ম দিয়েছি সেটি হচ্ছে আমাদের এখানে হাইফেন, এটা কোনো ড্যাশ না কিন্তু, ওকে রাইট। সো আমরা এখানে হাইফেনের ইউজটা ক্লিয়ার করে ফেললাম। এখন হাইফেনের ঠিক পরবর্তী যে পাংচুয়েশন মার্কসটা সেটা এখন আমরা দেখব। কোটেশন মার্কস, এই দেখুন কোটেশন মার্কস। কোটেশন মার্কসটা এইভাবে ইনভার্ট কমা দিয়ে স্টার্ট হবে এবং এখানে ইনভার্ট কমা শেষ হবে। মানে কোনো ব্যক্তির কথাকে, যেমন ইংরেজি সাহিত্যের ফার্স্ট অ্যান্ড টপ র্যাঙ্কিং স্টার হচ্ছে শেক্সপিয়ার, উইলিয়াম শেক্সপিয়ার। উনি কোনো কথা বলেছেন অথবা দেশের প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট কোনো বিষয় নিয়ে কোনো কিছু মন্তব্য করেছেন, কোনো কথা বলেছেন, স্টেটমেন্ট করেছেন, আমরা সেটাকে কোট করে যদি লিখতে চাই তখন আমরা কী করবো, হি সেইড, শি সেইড, দ্য প্রাইম মিনিস্টার সেইড অথবা উইলিয়াম শেক্সপিয়ার সেইড বলে যে কথাগুলো বলবো, তারপরে কিন্তু আমরা কোটেশন মার্কসটাকে ইউজ করবো। লেটস গিভ এন এক্সাম্পল। আমরা একটা যদি এখানে এক্সাম্পল দিই তাহলে হি সেইড education is compulsory for all. এই দেখেন একটা হি সেড, তিনি বলেছিলেন এডুকেশন ইজ কম্পালসারি ফর অল, শিক্ষা সবার জন্য বাধ্যতামূলক। এক্ষেত্রে এখানে দেখেন এই যে এডুকেশন ইজ কম্পালসারি ফর অল, এই কথাটা কোনো একজন ব্যক্তি কোনো একটা প্রোগ্রামে মাইক্রোফোনে অডিয়েন্সের সামনে উল্লেখ করেছিল এবং তার ঠিক সেই কথাটাকে আমি যদি কোট করে এখানে বলি, আমি কোনো চেঞ্জ করবো না, শুধু কপি পেস্ট করবো, শুধু বসাবো ডাইরেক্ট কথাটাকে। তো এক্ষেত্রে কমায়ের পরে কিন্তু আমাদের ইনভার্ট কমা স্টার্ট এবং ইনভার্ট কমা এন্ড, এবং এটাকে আমরা কোটেশন মার্কস বলি। দেখেন কোটেশন মার্কস, ইনভার্ট কমা স্টার্ট, ইনভার্ট কমা এন্ড। সো এক্ষেত্রে আমরা আরও যত কথাগুলো বলবো, অন্য যে কোনো ব্যক্তির কথা যদি আমি থার্ড পার্সন হিসেবে যদি এগুলো প্রেজেন্ট করতে চাই বা লিখতে চাই, তাহলে সেটাকে অবশ্যই আমরা কোটেশন মার্কস হিসেবে বলবো। ওকে, ব্রেইনি কোটস নামে অনেকগুলো কোটেশন পাওয়া যায় বিভিন্ন জায়গায় এবং আমরা সেই কোটেশনগুলোকে যদি আমরা ইউজ করি তাহলে এক্ষেত্রে আমরা এখানে কোটেশন মার্কসটাকে ইউজ করতে পারবো, রাইট। তাহলে চলুন এবার আমাদের লাস্ট but not the least, an important one, that is
দ্য এলিপসিস। এই এলিপসিসটা আমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট একটা পাংচুয়েশন মার্কস, যেটা আমাদের না হলেই নয়। এলিপসিসটা খুবই দরকারি। আমি এখন এলিপসিসটা বুঝাবো। দেখেন স্পেলিংটা ELLIPSIS, এলিপসিস, রাইট। সো এলিপসিসটার সিম্বলটা হচ্ছে 1 2 3, 3 ডটস। আমরা 3টা ডট একসাথে লিখবো। এবং এটা কেন ইউজ করা হয়? জাস্ট টু ক্রিয়েট এ মিস্ট্রি অর জাস্ট টু গিভ এ পজ ইন আওয়ার রাইটিং। কোনো রাইটিংয়ে যদি আমরা পজ দিতে চাই, একটু ব্রেক নিতে চাই, আমার আরও অনেক কিছু বলার আছে, বাট আমি এখন লিখছি না, বাট আই ওয়ান্ট টু ক্রিয়েট এ মিস্ট্রি ইন দ্য রিডার্স মাইন্ড। রিডারদের মাইন্ডে আমি একটা রহস্য ক্রিয়েট করতে চাই, ওরা যেন বুঝে সামথিং ইজ ইম্পর্ট্যান্ট হ্যাপেন নেক্সট, বাট দিজ আর নট মেনশনড ইন মাই রাইটিং। এই ক্ষেত্রে আমরা কী করবো? এলিপসিসটাকে ইউজ করবো। এবং এই এলিপসিসটা সেন্টেন্সের বিগিনিংয়ে বলা যায়, মিডিলে বলা যায় এবং এন্ডে বলা যায়, সব জায়গাতে আমরা বলতে পারবো, রাইট। তাহলে চলুন একটা এক্সাম্পল দিয়ে এটা ক্লিয়ার করা যাক। যেমন ধরেন, হি visited the park and found many types of animals like tiger, ডিয়ার দিয়ে 1 2 3 দিয়ে আমি শেষ করে দিলাম, এলিপসিস দিয়ে দিলাম। মানে আরও অনেক কিছু আছে, বাট আমি এখন বলতে চাচ্ছি না। আমি লেখাটা এখানে পজ করতে চাই, এই লেখাটা এখানে ব্রেক দিতে চাই। একটু খেয়াল করলে দেখবেন যে এই এলিপসিসটা কিন্তু এই সেন্টেন্সের মধ্যে ঠিক শেষ দিকে অবস্থান করেছে। এই ক্ষেত্রে আমরা এই এলিপসিসটাকে আমরা সেন্টেন্সের প্রথমে দিতে পারি এবং সেন্টেন্সের মিডিলও দিতে পারি এবং সেন্টেন্সের শেষ দিকেও দিতে পারি। এটা ইটস আপ টু ইউ। আপনি যেভাবে মনে করবেন, যেভাবে লেখাটাকে প্রেজেন্ট করতে চান, ঠিক সেইভাবে আপনি এলিপসিসটাকে আপনার রাইটিংয়ের মধ্যে ইউজ করতে পারবেন। ওকে গাইস, থ্যাংক ইউ ভেরি মাচ। হোপফুলি অল অফ ইউ এনজয়েড মাই ভিডিও টুডে অ্যান্ড দিস ওয়াজ দ্য লাস্ট ভিডিও ফর পাংচুয়েশন মার্কস। আমি মনে করি আপনারা সবাই লেসনটা অত্যন্ত সুন্দরভাবে বুঝেছেন এবং এনজয় করেছেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাভ এ নাইস ডে। টাটা, বাই বাই।